হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থকে মনে রাখার জন্য তোমাদের সামনে আরেকটি চিঠি নিয়ে হাজির হয়েছে। তো চলো আমরা দেখে নিই আজকের চিঠিটা কি ছিল। তো আজকের চিঠিটির প্রেরক ছিল পুনজ এবং প্রাপক হচ্ছে মানসী। তো দেখি পুনজ মানসীকে তার দেয়া চিঠিতে কি লিখেছে। তো চলো কথা না বলি, আমরা চিঠির দিকে এগোই। পুনজ মানসীকে লিখেছে, প্রিয় মানসী, তোমায় সোনার তরীতে করে ক্ষণিকের জন্য নিতে চাই চিত্রান্দির পারে। সেটাই রবে গোরা বলাকা, চোখের বালি আর কল্পনা। ঘরে বাহিরে যোগাযোগ হবে ডাকঘরে। ডাকঘর করে এসে তোমাকে আমাকে শোনাবে রক্তকরবী গল্পগুচ্ছ, বিসর্জন, গীতাঞ্জলি আর শেষের কবিতা। ইতি পুনজ। তো পুনজ মানসীকে যে কথাগুলো লিখেছে, এই কথাগুলোর মধ্যে আমি বেশ কয়েকটা শব্দকে লাল বৃত্ত দ্বারা আবদ্ধ করছি। আর তোমরা জেনে খুশি হবে যে এই লাল বৃত্তগুলোই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। তো চলো আমরা আরেকবার দেখে নিই লাল বৃত্তগুলোতে কোন কোন শব্দ রয়েছে। মানসী, সোনার তরী, ক্ষণিকা, চিত্রা, গোরা, বলাকা, চোখের বালি, কল্পনা, ঘরে বাইরের যোগাযোগ, ডাকঘর, রক্তকরবী গল্পগুচ্ছ, বিসর্জন, গীতাঞ্জলি, শেষের কবিতা। পুনজ। এই লাল বৃত্ত দ্বারা উল্লেখিত শব্দই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। আশা করি তোমাদের চিঠিটা হৃদয়ে গেঁথে থাকবে এবং এর সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো মনের মধ্যে লিপিবদ্ধ থাকবে। তো আজকে কথা না বলি, খুব ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিনে হয়তো বা আরেকটা চিঠি নিয়ে তোমাদের সামনে হাজির হব। এ পর্যন্ত ভালো থাকো। বাই বাই।